ডাক্তারবাবু, আপনি আছেন? হ্যাঁ আছি, আসেন। কি প্রবলেম? ডাক্তারবাবু, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে। কবে থেকে? এই যে কালকে থেকে। তো আপনি আমাকে একটা এমন ওষুধ দিন। দরজাটা বন্ধ করলেন না? দরজা বন্ধ করতে হবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, করছি। আপনি দরজা বন্ধ ছাড়া পেশেন্ট দেখতে পারেন না, না? বাইরে আওয়াজটা কানে আসলে ঠিকভাবে পেশেন্ট দেখতে পাই। ও আচ্ছা, ঠিক আছে। বয়স হয়েছে তো, মানে কি? আচ্ছা, তো ডাক্তারবাবু, আমার তো মানে কাল থেকে মাথাটা ব্যথা। তো আপনি একটা এমন ওষুধ দিন যাতে আমার মাথা ব্যথাটা একটু কমে যায়। আমি ডাক্তার না আপনি ডাক্তার? আপনি অবশ্যই ডাক্তার। আমি ডাক্তার কেন হব? তাহলে বলুন। মাথায় ব্যথা? হ্যাঁ, মাথাটা খুব ব্যথা। মানে মাথাটা এত ব্যথা, মনে হচ্ছে যে মাথার মধ্যে আমি 100 কেজি একটা জিনিস ইয়ে করে দিচ্ছি। মানে প্রচন্ড ব্যথা আর কি। শ্বাস নিন। কিন্তু ডাক্তারবাবু, আমার তো মাথায় ব্যথা, আপনি আমাকে বুক দেখছেন কেন? ধরে ধরে শ্বাস নিন, পরে বলছি। পিঠ, ঠিক আছে। হা করুন, জিভ দেখি। সামনে আসেন না। কিন্তু ডাক্তারবাবু, আমার তো মাথায় ব্যথা, আপনি আমাকে তাহলে টর্চ নেই, আপনার চার্জার, ব্যাপারটা কি? এটা মাঝে সাঝে এখানে কারেন্ট চলে যায়, তো আমি এক কাজে দু কাজ করি। তো চার্জারের কাজ করছে, এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে আমাদের, এই হচ্ছে ব্যাপার। কারেন্ট চলে যায় মাঝে সাঝে, তো এখানে রুগীদের কি না করতে। ডাক্তারবাবু, আমি তো সব জায়গায় দেখেছি টর্চ, আপনি চার্জার, এটাই আমি ভাবছি। अरे कहना क्या चाहते? পিঠ, ঠিক আছে। হা করুন, জিভ দেখি। সামনে আসেন না। কিন্তু ডাক্তারবাবু, আমার তো মাথায় ব্যথা, আপনি আমাকে তাহলে টর্চ নেই, আপনার চার্জার, ব্যাপারটা কি? এটা মাঝে সাঝে এখানে কারেন্ট চলে যায়, তো আমি এক কাজে দু কাজ করি। তো চার্জারের কাজ করছে, এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে আমাদের, এই হচ্ছে ব্যাপার। কারেন্ট চলে যায় মাঝে সাঝে, তো এখানে রুগীদের কি না করতে। ডাক্তারবাবু, আমি তো সব জায়গায় দেখেছি টর্চ, আপনি চার্জার, এটাই আমি ভাবছি। ওটা ওইখানে মানে আমরা এখন বিজ্ঞান অনেক উন্নত, না ঠিক আছে। এই জন্য কারেন্ট চলে যায়, তো মাঝে সাঝে এখানে কারেন্ট চলে যায়। আচ্ছা আচ্ছা, দাদা দেখো, ওই জন্য আমাকে একটা চার্জে। ভালো ওষুধ দিন যাতে আমার মাথা ব্যথাটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, আমি দেখছি। তো আমি একটা গ্যাসের ওষুধ লিখছি। দেখো, আমাকে গ্যাসের ওষুধ, আমার মাথা ব্যথা, আপনি আমাকে গ্যাসের ওষুধ দিচ্ছেন কেন? আমার তো মাথা ব্যথা, আমার তো পেটে ব্যথা নয়, আমার তো কোনো সমস্যা এটা হচ্ছে না। এই গ্যাসের ওষুধটা আপনি যদি খান, হ্যাঁ। সকালবেলা খালি পেটে খাবেন, তো আপনার পেটের গ্যাসটা মাথা উঠে গেছে, এই জন্য আপনার ব্যথাটা করছে, মাথায় ব্যথা। ঠিক আছে, আপনি ডেলি খাবেন, 3 দিন খাবেন। যে 3 দিনে যদি না কমে, আমি রিপোর্ট কিছু লিখে দেবো, তো রিপোর্টটা করে দিবেন। মাথা ব্যথার রিপোর্ট ডাক্তারবাবু? ওটা ইয়েতে আমাদের বাজারে হয় রিপোর্টটা, মাছ বাজারে। আচ্ছা। মাছ বাজারে এটা রিপোর্টটা করে নিয়ে আসবেন, 3 দিন পর আসবেন আবার। কিন্তু ডাক্তারবাবু, মাথার ব্যথা আপনি গ্যাসের ওষুধ আমাকে কেন খালি পেটে খেতে বললেন? আমাকে একটু বুঝিয়ে বলুন, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আপনার পেটের গ্যাসটা মাথায় উঠে গেছে, আচ্ছা। এই জন্য আপনার মাথাটা ব্যথা করছে। এটা যদি অন্য কোনো প্রবলেম হয়, তো আমি ওষুধ দিয়ে দিলাম গ্যাসের,
যদি না কমে 3 দিন পরে আসবেন, আমি এই রিপোর্ট গুলো করতে দিলাম, এই রিপোর্ট গুলো করে নিয়ে আবার 3 দিন পরে এসে দেখা করবেন, ঠিক আছে? তাহলে ওই মাথা ব্যথা ওষুধটা কি, এই গ্যাসের ব্যথার ওষুধটা খেলে মাথা ব্যথাটা আমার কমে যাবে? আপনি সেটাই বলতে চাইছেন তো? সব কমে যাবে। দেখো মাথাটা ব্যথাটা অনেকটা আছে, গ্যাসের ব্যথা একটু ভালো করে মাথাটা কেন ব্যথা করছে? আরে ডাক্তারবাবু, আমার তো মাথায় ব্যথা, আপনি বারবার কিসের জন্য আমাকে মুখ দেখছেন? দাঁড়ান, আমি ডাক্তার না আপনি ডাক্তার? আমি ডাক্তার না আপনি ডাক্তার? আপনি ডাক্তার। তাহলে আপনি বারবার এক কথা বলছেন। আচ্ছা ডাক্তার, তাহলে পেটে ব্যথা হলে আপনি কিসের ওষুধ দেবেন? পেটে ব্যথা হলে আপনার তো হয়নি, আপনার তো মাথা ব্যথা। না, আমি কথা বলছি, যদি আমার পেটে ব্যথা হতো তাহলে আপনি কিসের ওষুধ দেবেন আমাকে? আমার কথাটা আপনি শুনুন। আপনার মতো আমি এই পেশেন্ট এই প্রথম দেখছি। আমার বয়সটা আজকের নয় যে দেখুন। আচ্ছা ডাক্তারবাবু, আপনার নামটা একবার বলবেন? আমার নাম হচ্ছে ফুটো। ফুটো, এই নামটা কেন হয়েছে? ডক্টর ফুটো? এই যে দেখুন, এই যে গেঞ্জি ফুটো, আচ্ছা। এটা আজকের গেঞ্জি না। আমি যখন শিখতে শিখতে যেতাম ডাক্তারি, পাঁচটা এমনি হয়নি। আমার নাম, আমি পাস করেছি আমার কলকাতা সল্টলেকে গিয়ে। আচ্ছা, তারপরে আমি পাস করেছি এই জায়গায়। আপনি সত্যি সত্যি ডাক্তারবাবু পাস করেছেন তো? আমি 2K পাস করি, 2K পাস ডাক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি তো তাহলে আমি গ্যাসের ওষুধ দিয়ে দিন। গ্যাসের ওষুধটা তাহলে দিয়ে আপনার নাম দিচ্ছি। হচ্ছে ডক্টর ফুটো? ফুটো 2K ডাক্তার। ও আচ্ছা আচ্ছা, টুকে ডাক্তার, ডক্টর ফুটো টুকে ডাক্তার, এটা ফুটো। বললে আপনাকে আপনার হ্যাঁ, আর কি আপনি সবাই চেনে, সবাই সবাই চেনে। আপনাকে দেখিয়ে দেবে। গুগলে সার্চ করবেন, বলবেন ডক্টর 2K ডাক্তার। ফুটো টুকে ডাক্তার। ফুটো না বললেও হবে, ফুটো তো মানুষ ডাক্তার। আমি এই গেঞ্জিটার জন্য আমার নামটা হয়ে গেছে আর ফুটো। গেঞ্জি ফুটো তো। ডক্টর টুকে ডাক্তার। আমি গেঞ্জি ছাড়া পড়ি না। গেঞ্জি ছাড়া আমি পড়ি না, কেননা এটা সেই জবের দিয়ে আমি ডাক্তারি লাইনে ঢুকেছি, তবে কার গেঞ্জি তো, এই জন্য আমি এই গেঞ্জিটা ছাড়তে পারি না। আচ্ছা, এখন যে ডাক্তাররা ওরা তো শার্ট পরে থাকে, সাদা শার্ট। আর এই যে এটা কিন্তু আজকের না, মায়ের থেকে কিছু মায়ের সাথে আমি কীর্তনও করিনি এটা দিয়ে। এটা আমার এই, ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে সে আপনাকে আমি লিখে দিচ্ছি, দেখুন 3 দিন খান, খাওয়ার পরে আমার কাছে চলে আসবেন। আজকে ডেট, আপনি ডাক্তার তো? ডেট মনে রাখতে পারছেন না? আপনি সত্যি ডাক্তার তো? 22 তারিখ। আচ্ছা ঠিক আছে, 22 তারিখ। সারাদিন আজকে তো সারাদিন 22, তাই তো? ঠিক আছে, আমি লিখে দিলাম। এটা মাছের বাজারে যাবেন, ওষুধের দোকানে গেলে এই গ্যাসের ওষুধ পাবেন না। তাহলে মাছের কি পেট দিয়ে বেরোবে গ্যাসের ওষুধটা? আর এটা মাছের বাজারে যাবেন, সকালে যাবেন, 6টার সময় বাজার খুলে যায়। 6টার সময় বাজার দিয়ে এনে 8টার মধ্যে খেয়ে নেবো। 8টার আগে আপনি কখন ওঠেন? আমি দেখো, আমি 8:30টায় উঠি, কিন্তু আমার সারাদিন ঘুম পায়। এটাও আমার একটা ওষুধ দিন। আমি আপনি 8:30টায় ওঠেন, কিন্তু ঘুমান আমার তাও সারাদিন ঘুম পায়। সারাদিন ঘুম পায়। এরকম পেশেন্ট এই প্রথম দেখছি। আপনার মতো এরকম পেশেন্ট আমি জীবনে দেখিনি। মানে কথা বেশি বলেন আপনি, বুঝলেন? হ্যাঁ, লোকে বলে, এই কথা কয়, লোকে মাইসে কয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আপনার ঘুম বেশি হয়, আমার কাছে সব আছে ঘুমের ওষুধ লিখতে। আপনি ঘুম আপনার বেশি হয়, এবার আমি কি ওষুধ দেবো? ঠিক আছে, আপনি গ্যাসের ওষুধটাই খেয়ে নেবেন। আরো 3টে বাড়িয়ে দিলাম। গ্যাসের ওষুধটা আরো 3টে বাড়িয়ে দিলাম। বাজারে যাবেন 6টার সময়। আপনি তো উঠতে পারেন না, আপনার বাড়িতে কেউ আছে তো? তাকে পাঠিয়ে দেবেন 6টার সময়। 6টায় গিয়ে এই ওষুধটা
3টের জায়গায় 6টা নিয়ে নেবেন, আপনার ঘুমের সমস্যাটাও দূর হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মাছ বাজার দিয়ে কিন্তু ওষুধটা নেবেন, তারপরে বলবেন না পরের দিন এসে ডাক্তারবাবু আমি ওষুধটা পেলাম না, ওষুধের দোকানে গিয়ে, কিন্তু ওষুধের দোকানে পাওয়া যাবে না এটা, ঠিক আছে? ওষুধের দোকানে এই ওষুধটা পাবেন না। আপনি মাছ বাজারে যাবেন, আমি সব লিখে দিচ্ছি তাহলে এটা, হ্যাঁ 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 হ্যাঁ, লিখে দিন লিখে দিন। তো মাছ বাজারে আপনি যাবেন 6টার সময়, ওখানে গিয়ে বলবেন টুকে ডাক্তার পাঠিয়েছে, আমাকে এই ওষুধটা দিয়ে দিন। কিছু মানে যদি দেখছেন যে বুঝতে পারছে না, বলবেন ফুটো ডাক্তার, ঠিক আছে? আচ্ছা। আমি ব্র্যাকেটে ফুটো লিখে দিচ্ছি, ব্র্যাকেটে ফুটো ডাক্তার পাঠিয়েছে, আপনি এই 6টা ওষুধ দিয়ে দেবেন। এই তারপরে যদি না কমে, আপনি 3 দিন পরে রিপোর্টটা করে এখানে আসবেন। রিপোর্টটা করে আমি 2 রকমের পরীক্ষা করতে দিচ্ছি, যদি না কমে, আমি আশা করি যে কমে যাবে, মাথা ব্যথা আশা করি কমে যাবে, গ্যাসের ওষুধটাতেই আপনার কমে যাবে, মাছ বাজার দিয়েই নেবেন। তো ওই ওষুধটা সকালে খালি পেটে খাবেন, 3টের জায়গায় 6টা দিয়ে দিয়েছি আপনাকে, তো আপনি খেয়ে তারপরে যদি না দেখো খালি কমে, পেটে তাহলে পটি টটি করে এসেই খাবো, তাহলে পেটটা পুরো ফাঁকা হয়ে যায় তো। হ্যাঁ আপনি ব্রাশ করবেন, ব্রাশ করে আপনার যদি পটি পায় তাও লিখে দিচ্ছি, তাও লিখে দিলাম। আপনি সকালে দাঁত ব্রাশ করে পটি পেলে করে তারপরে ওষুধটা খেয়ে নেবেন। খাওয়ার পরে আপনি যা ইচ্ছা পটি খেতে করার পারেন। পরে তো পেটটা ফাঁকাই থাকে, খালি পেট থাকে, পটি থাকলে তো পেটটা ভরাই থাকবে না, আর তো তখন তো ওষুধটা কাজ নাও করতে পারে না। না এটা তো আমার পাওয়ার ওষুধ, তো এটা ওষুধের দোকানে ওষুধ না তো। দেখো এটা খেলে আমার পটিটা আবার বন্ধ হয়ে যাবে না। না না কিন্তু আমার খুবই অবস্থা হয়ে যাবে, ডাক্তার পটি বন্ধ হয়ে যাবে। না না পটি বন্ধ হবে না, আমি আশা করছি আপনার 3 দিনেই সব সমস্যা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে, 9টা 2 হয়ে গেল, দাঁড়ান। ঠিক আছে, আমি এই ওষুধগুলো এই যে গ্যাসের ওষুধটা দিলাম, 1 কাপ জল নেবেন, তার সাথেই খাবেন, বেশি জল খাবেন না, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়ার পরে আপনি যতটা ইচ্ছে ততটাই জল খান, কিন্তু ওই ওষুধটা খাওয়ার সময় 1 কাপ জলে খাবেন, ঠিক আছে? ওটা 50 ml জলের সাথে ওটা খেয়ে নেবেন, এটা ক্যাপসুল টাইপের থাকবে। এক বালতি জলে খেলে ভালো হয়। 1 বালতি জল, আপনি বুঝতেই পারছেন না, ওই ওষুধটার পাওয়ারটাই অতটুকু। তাহলে এক বালতি জল খাবো ভাই, 1 কাপ জল। 1 কাপ জল খাওয়া দাওয়ার পরে আপনি যদি পারেন তো 1 বালতি খেতে পারেন। তো আমি লিখে দিয়েছি, আপনি যাবেন গিয়ে ওষুধটা কিনে নেবেন। কিনে খেয়ে নেবেন, না ঠিক আছে? এইসব লেখা আছে, ঠিক আছে? ও স্যার আপনার নামটা এটা তো লেখা হয়নি। আমার নাম গিরগিটি মজুমদার। গিরগিটি, গিরগিটি মজুমদার, আচ্ছা। আপনি কি রং বদলান নাকি? হ্যাঁ ডাক্তার।
না ডাক্তারবাবু, এমনি আমার নাম টুনির মা। এটা তো আজব নাম, টুনির মা গিরগিটি। ঠিক আছে, আপনার যা নাম সেটাই লিখছি। আসলে আমার একটা আপনার মেয়ে বয়স? আছে তো, টুনি, তাই সবাই টুনির মা ডাকে। এমনি নাম আমার গিরগিটি, আচ্ছা, টুনির মা ডাকে। ঠিক আছে। আপনার বয়স? এই তো 40। 42। ওয়েটটা মাপুন। একটু আমার মাথা ব্যথাটা কমবে তো। আচ্ছা, ওয়েটটা মাপুন। ওয়েটের মেশিনটা কোথায় রাখলো? ঠিক আছে, আপনি এটার উপরে দাঁড়ান, আমি ওয়েটটা করে নেবো। এটার উপরে দাঁড়ান। হ্যাঁ, দেখবেন ওয়েটের মেশিনটা যেন না পড়ে যায়। আচ্ছা, 65। ঠিক আছে, নেমে যান, আজকে নামবেন। আমার মেশিনটা যেন না খারাপ হয়। 65। তাহলে আপনাকে আমি আরেকবার বলে দিচ্ছি, আপনার মাথা ব্যথার জন্য 3টে গ্যাসের ট্যাবলেট আছে, আর পেটের সমস্যার জন্য আপনাকে 3টি গ্যাসের ট্যাবলেট দিয়েছি। তারপরে আপনার সকাল 6টার সময় বাজারে যাবেন। বাজারে গিয়ে, মাছ বাজারে গিয়ে আপনি ওষুধটা কিনে নেবেন। নাম বলবেন, টুকে ডাক্তার পাঠিয়েছে। সে যদি না বোঝে তাহলে বলবেন টুকে, তাহলে বুঝিয়ে যাবে। তো এটা করে আমার যদি না কমে তো আমি দুটো পরীক্ষা করতে দিলাম, এই পরীক্ষাটা করে আমার কাছে আসবে, না কমবে। ঠিক আছে? হ্যাঁ, না ভিজিটটা দিয়ে দেবেন। তো ভিজিট পাবে, আমি অনেক গরিব, কোথায় পাবো ভিজিট? ভিজিটটা না দিলে তো হবে না, পরে দিয়ে যাবেন। এই মাসে মাইনেটা পাই কাজের বাড়ি থেকে, তারপরে ভিজিটটা দিয়ে যাবো। হ্যাঁ, আপনি তো গিরগিটি, আপনি তো রং বদলেন, তাহলে আপনি পয়সাটা দিতে পারছেন না না। আসলে তো পয়সাটা নিয়ে আবার গিরগিটির মতো রং বদলাবে না, না। তো একদম না। আমি সেই বাসায় কাজ করি, ওই বাসায় মায়না হোক, আমি আপনাকে টাকাটা দিয়ে যাবো। কিন্তু আমি ছেড়ে দিলাম, কিন্তু মাছ বাজারে ওষুধের দোকান, ওষুধ লোক কিন্তু ছাড়বে না আপনাকে। আমি তো ওষুধ নেবো, তারপরে কথাটা বলবো না। আচ্ছা, ঠিক আছে, যান তাহলে। আমাকে সময় করে পারলে দিয়ে যান টাকাটা। সেটা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান। হ্যাঁ, বলেন। ঘোরেন ঘোরেন ঘোরেন। আচ্ছা, ঠিক আছে, যান। আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা আচ্ছা, আসেন। এর নাম আচ্ছা আচ্ছা।